বড় রাস্তার ধারে পুজো কমিটির অফিসে ঢুকে তাণ্ডব চলল, চালানো হলো ভাঙচুর। অভিযোগ ঘিরে রীতিমতো সরগরম গড়িয়া। কলকাতা শহরের অন্যতম বড় পুজোগুলির মধ্যে একটি গড়িয়া মিতালি সংঘের পুজো। গতকাল সেই পুজো কমিটির অফিসে তাণ্ডব চলে, এমনটাই অভিযোগ। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, কি নিয়ে এই গন্ডগোল? গন্ডগোলের কারণ একাধিক হতে পারে, এমনটাই কিন্তু যে ক্লাবের এই ভাঙচুর হয়েছে সেই ক্লাবের পক্ষ থেকে জানানো হচ্ছে। মূলত গন্ডগোল যে সময়টা হয় একেবারে ব্যস্ত সময়, 10টার আশেপাশে, 10টা থেকে 10:30 নাগাদ। যেটা অভিযোগ, এলাকার অমিত গাঙ্গুলি, যিনি এলাকার প্রমোটিং এর সঙ্গে প্রমোটিং চালান, একটি গ্রুপের মাধ্যমে এলাকার যত বড় বড় এখানে প্রমোটিং চক্র রয়েছে সবটাই চালান। সেই অমিত গাঙ্গুলি দলবল নিয়ে এসে প্রায় 40 থেকে 50 জন লোকজন নিয়ে এসে এই কমিটিতে ভাঙচুর চালায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ হিসাবে এই যে ক্লাবে ভাঙচুর হয়েছে তারা যেটা জানাচ্ছেন যে ক্লাব রয়েছে সেই ক্লাব সহ রাস্তার পাশে কিছু জমি, সেই সমস্ত জমি দখলদারির একটা চেষ্টা চলছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। প্রায় 25 থেকে 30 জন নিয়ে আসা হয়, সবাই বহিরাগত। অমিত গাঙ্গুলি নিজে ছিল, এমনটাই দাবি করা হচ্ছে ক্লাব কমিটির পক্ষ থেকে। এবং তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বলেও এমনটা অভিযোগ করা হচ্ছে। একেবারে ব্যস্ততম এলাকা, শহর লাগোয়া এলাকা, সেখানে কিন্তু এই ঘটনা ঘটে। ক্লাবের ভাঙচুরের ঘটনা কিন্তু একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। ক্লাবের নিচের যে টাইলস আছে সেই টাইলস পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে ক্লাবের একেবারে। রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। মিথ আর্মস নিয়ে, অ্যান্টি সোশ্যাল নিয়ে অমিত গাঙ্গুলির নেতৃত্বে 50টা মতন ছেলে এসে আমাদের পুজো কমিটিকে ক্লাবের টিভি, এসি, আমাদের 5 লক্ষ টাকা ক্যাশ নিয়ে পুরো ঘরটা ভাঙচুর করেছে। আমাদের পুজো কমিটি ক্যাশিয়ারের মোবাইল নিয়ে চলে গেছে। এরা এই জিনিসটা ওই দিনের পর দিন এই আমাদের এলাকার লোককে মানে অত্যাচার করছে। এখানে পুকুর ভাড়াটের নাম করে বিরাট বড় একটা করছে। এখানে কোনো প্রশাসন মানে না, ও নিজেকে কি মনে করে জানি না। ঠিক আছে, এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো কি অমিত গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট না করলে গড়িয়া জনগণ কিন্তু আমরা পথ অবরোধের পথে যাব। আমরা এই বিশাল আন্দোলন করবো, এটা নিয়ে কিন্তু আমরা এক পা পিছবো না। অমিত গাঙ্গুলি বলে গেছে যে আমাদের পুজো, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমাদের ভাইস প্রেসিডেন্ট সবাইকে বলেছে মার্ডার করে দেবো। ওই লোকগুলো এসে আমাদেরকে মারধর করেছে, আমার বুকে স্টেন বসানো আছে, আমাকে মেরেছে। হুমকি, হুঁশিয়ারি, মারধর, তাণ্ডবের ঘটনা ঘটে গিয়েছে। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, ঘটনাটা কি? অভিযোগ তো আসছে এক পক্ষ, ক্লাবের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একেবারে প্রমোটার সংস্থার বিরুদ্ধে, কিন্তু কারণটা কি? দেখো, অভিযোগ এবং তার সঙ্গে পাল্টা অভিযোগও রয়েছে। তার আগে তোমাকে এই যে নবদুর্গা পুজো কমিটির যে কমিটির ঘর, সেই ঘরের চিত্রটা দেখাবো। এই নবদুর্গা পুজো কমিটির ঘর, এবং ঘরের বাইরে থেকেই কিন্তু ভাঙচুরের ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। গোটা ঘর একেবারে তছনছ করে দেওয়া হয়েছে এবং ভাঙচুর এমন পর্যায়ে হয়েছে, দেখতেই পাচ্ছ যে মেঝেতে যে টাইলস ছিল সে টাইলস পর্যন্ত উপড়ে ফেলে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গোটা ঘরে ভাঙচুর চালানো হয়েছে এবং অভিযোগ হচ্ছে আলমারি ভেঙে সেখান থেকে নগদ টাকা লুট করা হয়েছে, টিভি, এসি মেশিন, এগুলো লুট করা হয়েছে। এবং যেটা অভিযোগও কিন্তু এই ক্লাবেরই আরও একজন সদস্যের বিরুদ্ধে। তিনি এই এলাকার প্রমোটার, এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি দলবল নিয়ে এসেছিলেন। পাল্টা ওই প্রমোটারের অভিযোগ যে এই ক্লাবের একজন পদাধিকারী, তিনি তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলাবাজির জন্য চেয়েছিলেন, সেই টাকা না দেওয়ায় এই ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে। এখানে নবদুর্গা পুজো কমিটির একজন সদস্য রয়েছেন, তার থেকে জানবো। এখানে তো মারাত্মকভাবে ভাঙচুর হয়েছে, কিন্তু ভাঙচুরের কারণটা? এই অমিত গাঙ্গুলি দখল করার জন্য আমাদের পুজো অফিসটা ভেঙেছে। আর ও যেটা মিথ্যা অভিযোগ করছে, কোনো ক্লাবে টাকা চায়নি। আমাদের গড়িয়া ব্যবসা, আমরা এখানে চাঁদা তুলি না, আমরা লোক নিজে চাঁদা দিয়ে যায়। উনি একজনের নামে স্পেসিফিকভাবে অভিযোগ করছেন যে ক্লাবের একজন পদাধিকারী মহাদেব চক্রবর্তী, তিনি 30 লক্ষ টাকা চেয়েছিলেন এবং একটি গ্যারেজ চেয়েছিলেন। পুরো মিথ্যে কথা বলছে। মহাদেব চক্রবর্তীরা করেনি। পুজো সম্পাদক আমি, নবদুর্গা পুজো সম্পাদক আমি, দায়িত্ব নিয়ে বলছি, মিথ্যে কথা বলছো। ও এখানকার যত পুকুর ভাট করা, আমাদের ক্যাশিয়ারে মোবাইলকে চিন্তায় করে নিয়ে গেছে। আমাদের বিশ্ববাংলা প্রাইজ নিয়ে চলে গেছে। বিশ্ববাংলা আমাদের কাছে আবেগ,
সেটা নিয়ে চলে গেছে, আমাদের বাসন নিয়ে চলে গেছে, আমাদের টিভি খুলে নিয়ে গেছে, আমাদের এসি খুলে নিয়ে গেছে। কিন্তু এ যা ভাঙচুর হয়েছে সে তো মানে খুব অল্প সময় নয়, অনেকক্ষণ ধরে এখানে ভাঙচুর চালানো হয়েছে নিশ্চয়ই। সকাল 7:30 থেকে 9টা অবধি করেছে। আমি এত সময় পুলিশ কোথায় ছিল? শহরের মধ্যে এরকম একটা ঘটনা ভাঙচুর করে এরকম তছনছ করে দিয়ে যাচ্ছে। আমাকে যখন সম্পাদক ফোন প্রেসিডেন্ট ফোন করলো, আমি 8:30টার সময় এসেছি। এখানে দেখি প্রায় ভিতরে আর্মস নিয়ে লোক দাঁড়িয়ে আছে, আমাকে আর্মস শেখানো হলো, আমাকে ঠেলা মারা হলো, আমাকে মার্ডার করার চক্রান্ত করা হলো পুজো অফিসে। তারপরে আমাদের ক্যাশিয়ার এলো, তা আস্তে আস্তে আসার পরে আমরা কিন্তু এখানে প্রতিরোধ করলাম, প্রতিরোধ করে আমরা রাস্তা অবরোধ করলাম, আমাদের চেয়ার ফেয়ার যা সব নিয়ে চলে গেছে। আর একটা কথা বলে গেছে কি আমাদেরকে মার্ডার করে দেবে। এই কারণটা কি? এই জায়গা দখল করার কথা বলছে, এই জায়গা তো কমিটির, এই জমিকা। এই জমিটা আমাদের পুজো কমিটি আমাদেরকে দান করেছে, ওর কোনো কিছু নয়। ওরা হ্যাবিট আছে, লোকে গরিব মানুষের পুকুর দখল করে নিচ্ছে, কারো বাড়ি দখল করে নিচ্ছে, ওর যা ইচ্ছা করছে এখানে। কার মদত? কারণ ও তো অনেকবার জেল খেটেছে, ওর 100 উপরে কেস চলছে ওর উপরে। ওর কাছে সবসময় 40-50 ছেলে থাকে, উইথ আর্মস নিয়ে ঘোরে ওরা। অর্থাৎ সুবিধা বুঝতেই পারছো যে অভিযোগ করছেন এই পুজো কমিটির সদস্যরা, তা অত্যন্ত গুরুতর, যে আগ্নেয়াস্ত্র নিয়ে একেবারে শহরের এই গুরুত্বপূর্ণ জায়গায়, গড়িয়া শীতলা মন্দির এবং অত্যন্ত প্রমিনেন্ট জায়গাটি, এবং তার একেবারে সামনেই কিন্তু এই নবদুর্গা পুজো কমিটির মঠ, এবং সেইখানে প্রায় 2 ঘন্টা ধরে দুষ্কৃতীরা তাণ্ডব চালালো এবং অভিযোগ সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এসেছিলেন। স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে অভিযোগ রয়েছে নবদুর্গা পুজো কমিটির যারা সদস্য তারা করছেন যে অমিত গাঙ্গুলির বিরুদ্ধে, তিনি আবার পাল্টা অভিযোগ করছেন তোলাবাজির। এখন এই একেবারে পাল্টা অভিযোগ গাঙ্গুলি গ্রুপের পক্ষ থেকেও করা হচ্ছে, তারা কি বলছেন এবার দেখুন। এ বিষয়ে কিছুই জানা নেই, যদিও হয়ে থাকে ক্লাব সংক্রান্ত বিষয়, এদের নিজস্ব ইন্টারনাল ব্যাপার, এবং বহুদিন যাবতই ক্লাবের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের জীর্ণ এরা নিজেদের মধ্যেই ঝামেলা চলছে, এটুকুনি শুনেছি। দেখুন, কোথাও যদি কোনো লিখিত অভিযোগ দায়ের হয়ে থাকে তাহলে সেটা থানায় যদি হয়ে থাকে, পুলিশ প্রশাসন আছে, তারা দেখছে, তারা যা ব্যবস্থা নেবে, তদন্তের পর যেটা উঠে আসবে সেটাই ঠিক। মেঘালয় কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 18। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা। মৃতদের পরিবার পিছু 3 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মেঘালয় সরকারের। গতকাল মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলায় কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে। তারপরেই একের পর এক শ্রমিকের মৃত্যুর খবর সামনে আসতে থাকে। বিস্ফোরণের সময় খনির ভেতরে কতজন ছিলেন এখনো পর্যন্ত তার সঠিক কোনো তথ্য নেই। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাডকে সাংমাকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশের অনুমান যে খনিতে বিস্ফোরণ ঘটেছে তা অবৈধ। ইস্ট জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার জানিয়েছেন যে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল 2014 সালে মেঘালয়ে র্যাট হোল মাইনিং নিষিদ্ধ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।